নমস্কার, আমি মৌসুমি ইন্ডিয়ান রসিক রসই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে সবার পছন্দের একটি রান্না চিকেন এগ তড়কা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এটি বানাতে প্রথমে লাগছে তড়কার ডাল 300 গ্রাম, এখানে যে যেমন নিতে পারে। তারপর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ রসুন বাটা, একটা 1.5 ইঞ্চির মতো আদা বাটা, 8টা রসুন কুচি, গোটা দারচিনি ও কয়েকটা কাঁচা লঙ্কা। সাথে রয়েছে বোনলেস চিকেন 300 গ্রাম। তড়কার ডালকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসারে 4টে ফুল ও 2টো সিমে সিটি মেরে নিয়েছি। চিকেনটাকে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। একটা তড়কা মশলার প্যাকেট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ ঘি, কিছুটা ধনেপাতা, কসুরি মেথি, 2টো ডিম, একটা টমেটো কুচো করে নিতে হবে। এরপর একটা প্যান বসিয়ে তাতে 2 চামচ ঘি দিলাম। ঘিটা একটু মেল্ট হওয়ার সাথে সাথে তারপরে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে প্যানটাকে হিট হতে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে যেই আসবে তাতে দারচিনি, এলাচ যে টুকরো দিয়ে দিতে হবে, যে একটু ফ্লেভার বাড়াবে সুন্দর মতো। তখন কুচনো কাঁচা লঙ্কাটা ছেড়ে দিতে হবে, একটু হালকা করে নেড়ে দিতে হবে। তারপর একে একে কুচনো পেঁয়াজ দিতে হবে। দিয়ে আবার নেড়ে দিলাম। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য অল্প নুন দিতে হবে, তাই আমি এখানে 2 চামচ মতো নুন দিয়ে দিলাম। আবার একটু হালকা হাতে নেড়ে দিলাম, ঢেকে দিলাম। দেখুন নরম হয়ে এসছে পেঁয়াজটা। তার মধ্যে 1 চা চামচ রসুন বাটা, যেটা আমি বেটেই রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিলাম। কুচনো কটা রসুন 2 থেকে 3 কোয়া কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দিলাম, যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে এবার মিক্সড করে নেব। দেখো চিকেনের গায়ে সব কিছু ভালোভাবে মিশে যাচ্ছে, টেক্সচারটাও চেঞ্জ হয়ে আসছে। এবার আরেকটু তেল অ্যাড করলাম, আমি আরো 2 চামচ মতো তেল অ্যাড করলাম, নইলে টেক্সচারটা ড্রাই হয়ে আসছিল। আমি কম তেলেই ব্যবহার করেছি যতটা সম্ভব, কিন্তু এখানে আমাকে একটু অ্যাড করতেই হলো তেল। এরপর হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিতে হবে। তারপর আদা বাটা দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো আদা বাটা। এখানে মশলা যে প্রচুর পরিমাণে পড়বে তা নয়, সবই ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে।
ঘরোয়াভাবে, যেগুলো আপনার বাড়িতেই সব সময় থাকে। এবার যে তড়কা মশলার প্যাকেটটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমি এনেছি, সেটা এখানে দেব, কারণ এটা একটা আলাদা ফ্লেভার আসে। যে অ্যাকচুয়াল তড়কার ফ্লেভারটা এই মশলাটা দিলে খুব ভালো পরিমাণে আসে। আমি এখানে আলাদা আলাদা করে মশলা গুঁড়োগুলো দেখিয়েছি, ব্যবহার করেছি। চাইলে আপনারা একটা পাত্রে সব কিছু মশলা দিয়ে অল্প জল গুলেও দিতে পারেন। এরপর কুচনো টমেটোগুলো আমি দিয়ে দিলাম, একটু বড় করে কাটা টমেটো। ভালোভাবে মিক্সড করে নিলাম, আবার ঢেকে দিলাম টমেটোটা একটু মেল্ট হওয়ার জন্য। তারপর দেখুন টমেটোটা মেল্ট হয়ে আসছে। অল্প একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা তরকার ডালটা আমি এর মধ্যে অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করবেন, একসাথে দেবেন না, তাহলে ডালটা আরো বেশি গলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আবার অল্প একটু নুন দিলাম, এটা স্বাদ মতো, আপনাদের যেরকম পরিমাণ নুন খাবেন সেই মতো দেবেন। অল্প একটু চিনি দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। ঝালটাও আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, যে যেমন ঝাল খান। অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ ড্রাই হয়ে আসছিল। এবার একটু ভালো করে নেড়ে দিলাম। একটু ফুটে আসলে হাতে ঘষে কসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এটাতে ফ্লেভারটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ভালো করে নেড়ে দিলাম। এবারে উপর থেকে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দেবো। কেউ যদি আর একটু বাটার খেতে অভ্যস্ত থাকেন তাহলে তারা 2 থেকে 3 টেবিল স্পুন বাটারও দিতে পারেন। বাটার দেওয়ার সাথে সাথে কিন্তু ঢেকে দেবেন কড়াইটাকে, তারে ফ্লেভারটা ভিতরে ঢুকে যাবে। এরপরে যে 2টো ডিম নিয়েছিলাম সেই ডিম 2টো আমি এখন ফাটিয়ে নিলাম। এবার এই ডিমের ঝুড়ো করে নেব, যেমন ডিমের ঝুড়ো করেন এর মধ্যে নুন মিশিয়ে নেবেন। নুন মিশিয়ে নিয়ে ডিমের ঝুড়ো বানিয়ে ফেলবেন। একটা অন্য কড়াইয়ে আমি একটু তেল ঘুরিয়ে নিলাম। ফেটানো ডিমটাকে এর মধ্যে দিয়ে দেবো। ফেটানো ডিমটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়লাম। ঝুড়ো বানাতে গেলে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। দেখুন ডিমের ঝুড়ো হয়ে এসেছে। এবার উপর থেকে তরকার উপর এটা আমরা দিয়ে দেব। দিয়ে আবার
এবার ভালো করে মিক্সড করে নেব। ব্যাস রেডি হয়ে গেল। এগ চিকেন তড়কা। এবার পরিবেশন করুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। তা আজকের মতো টাটা।